সবাইকে নমস্কার। মঞ্চে যারা বয়স্করা আছেন, বিশিষ্ট ব্যক্তিবর্গরা যারা আছেন, এবং আমার সামনে মায়েরা বোনেরা যারা আছেন, যারা মারাখাতা অঞ্চল কলবাতু মহাসংঘের পক্ষ থেকে যে বিশাগু অনুষ্ঠান হচ্ছে, তাতে অ্যাকচুয়ালি আমি দুবার এমএলএ, দুবার জিতেছি এবং সেভাবে করে আমি আসতে পারিনি মানে আমার সাথে যোগাযোগ করা হয়নি। অনেক কিছুই আছে যেটা যোগাযোগ থাকলে সেটা নিয়ে বিধানসভায় আলোচনা করা যায়, সুবিধা হয়। তো ধন্যবাদ দিই কি তারা এই সময় এখনো আমাকে ভরসা রেখেছে একটা ধর্মীয় অনুষ্ঠানে আমি আসতে পেরে সত্যি খুব ভালো লেগেছে। আমাদের যোগাযোগ আরো যদি ভালো থাকতো, আরো যদি এই নিবিড় সম্পর্ক থাকতো, তাহলে অনেক কিছু হতো আমি বলতে পারতাম। তো সেটাই যে এখন যাই হোক প্রথমবার হয়েছে না এখানে প্রথমবার আপনাদের ঘাবড়ানোর কোনো কিছু ব্যাপার নেই। এই যে বাথু ধর্মকে মতো মান্যতা দেওয়া হয়, তাই না? সেন্ট্রাল গভর্নমেন্ট মান্যতা দিয়েছে এই, তো তার সত্যি ধন্যবাদ সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য, তারই হোক সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য যে তারা মান্যতা দিয়েছে। আর অ্যাকচুয়ালি আমরা সবাই তো এসটি, তাই না? আমিও এসটি। আমাদের এখানে বলা হয় যে ওখানে দুই ধরনের এসটি আছে, একটা ব্ল্যাক এসটি আর একটা হোয়াইট এসটি। মানে তোমরা হলেন হোয়াইট, আমরা হলাম ব্ল্যাক এসটি, এইভাবে করে বলা হয়। তো যাই হোক, সাদা হোক ব্ল্যাক হোক, এসটি তো এসটি, ওই সবাই আমরা জল জামিন জঙ্গল এগুলো বলি, আমরাও তাই বলি, তাই না? পূজা পার্বণ করে থাকি একই, শুধু রংটা একটু আলাদা আর বাকি সব এক। তো আমার সত্যি ভালো লাগছে যে আমাকে এত বড় সম্মানটা আপনারা দিয়েছেন। তো পরবর্তীতেও আমাকে ডাকবেন, আমার বাড়ি দূর, খুব বেশি দূর না, যারা এখানকার মারাখাতা যারা আছেন ডাকবেন, আমি অবশ্যই চলে আসবো। 1 মাসের মধ্যে ডাকবেন, তাহলে অনেক কিছু মত আদান প্রদান করা যায়। আপনাদের সুযোগ সুবিধা কোনো না কোনো ভাবে যদি করাতে পারি, সরকারি অনেক স্কিম আছে, হয়তো আপনারা জানেনও, সেই ক্ষেত্রে করা যায়। যেহেতু এখন সামনে একটা ইলেকশন চলছে, কারণ অনেক কথা আছে সেটা বলা উচিত না। এমসিসি বাবু আছে, হয়তো বলে দিলাম এটা করে দেবো ওটা করে দেবো, সঙ্গে সঙ্গে ক্যাচ করে নিয়ে ফাইন করে দিল আমাকে। তো এই তার জন্য অনেক চিন্তা ভাবনা করে বলতে হয়। আপনাদের মধ্যে অনেকেই হয়তো ডিলিট হয়ে গেছে, পুরোটাই টেকনিক্যাল প্রবলেমের জন্য হতে পারে। এইটুকুর কোথাও না কোথাও একটু গন্ডগোল হয়ে থাকতে পারে। ঘাবড়ানোর কোনো কিছুই ব্যাপার নাই, এটা আদিবাসীদের জায়গা। এখান থেকে আর কাকে ডিলিট করবে? আজকে হোক কালকে হোক, আমরা এখান থেকে কোনো সমস্যা হলে ইলেকশন আগে বা পরেও আমরা কলকাতায় জমা দিচ্ছি, ধাপে ধাপে সবটাই হয়ে যাবে। আমরা বাংলাদেশ থেকে যারা এসছিল, এখানকার নাগরিক না, ওখান থেকে যারা এসছিল ওদেরও নাগরিকত্ব আমরা দিচ্ছি। ওরাও অনেকের, আমি এটা করে গিয়েছি, সার্টিফিকেট পাইছে, নাগরিকত্ব সার্টিফিকেট পেয়ে গেছে। তো এখানকার যারা আছে তাদেরকে ডিলিট ইত্যাদি করে ঠরে দিয়ে তার নাগরিকত্ব কাটানোর কোনো ব্যাপার কিছু নেই। 2-4 দিনের মধ্যে সবটাই উঠে যাবে। তাই ঘাবড়ানোর কোনো কিছুই ব্যাপার নেই। যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। তো প্রত্যেককে আমার ধন্যবাদ, আপনার সবাই ধন্যবাদ।